একবার খাও, খেয়ে দেখো। শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। এই যে দেখো, সকালবেলা বেগুন, এতগুলো বেগুন পুড়ে নিয়েছি, দিয়ে ছাড়াতে বসছি। আর তোমার দাদাভাইকে বলছি যে বেগুনের এত পোকা বেড়ায়, ওপর থেকে দেখে বোঝাই যায় না, কিন্তু এত পোকা বেড়ায় না। তখন তোমার দাদাভাই বলছে যে ভেতরে পোকা থাকলে কি করে বুঝবো বলো, একটু দেখে নাও। এই বলে বেগুনগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর এই যে মেখে নিচ্ছি, পেঁয়াজ কুচনো, তেল আর লঙ্কা দিয়ে মেখে নিচ্ছি। ছেলেও বসছে খাবে, আর মেয়েকেও খেতে দেবো, সবাইকে খেতে দেবো। এই যে ছেলেকে খেতে দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম খেতে। দেখো খেতে বসে গেছিলো, খাওয়া আরম্ভ করে দিয়েছিল, ওকে খেতে দিয়ে দিলাম। আর এদিকে আমি এই যে হাতটা ধুয়ে নিচ্ছি। মেয়েকে আমি বললাম একটু জল দিতে, হাতটা ধুয়ে শসাটা কেটে নিয়ে ওকে শসাটাও দিয়ে দেব। আর কথা হচ্ছে কি, ছেলেকে আগে খেতে দিয়ে দিলাম, আমরা চা বিস্কিট খেয়েছি, তারপরে খাবো, ছেলে বেরোবে, এই হচ্ছে ব্যাপার। তারপর শাশুড়ি মা, শ্বশুরমশাই, শাশুড়ি মা টাইম আছে, তিনি টাইমে খান। সকালে তিনি 9টার, 9:30 পরে খান, আর দুপুরে 1টার সময়, 1টার পরে খান, কারণ টাইম আছে। এই যে শসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে ছাড়িয়ে কেটে ছেলে বললো যে তুমি শসাটা তাড়াতাড়ি দাও, না হলে আমার খাওয়া হয়ে যাবে। আমি বলছি ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। আর চুপচাপ করে শসাটা আমি তাই কেটে নিয়ে দিয়ে দিলাম ছেলেকে। শসা আর বেগুন পোড়া সব দিয়ে খেয়ে বেরোবে। কথা হচ্ছে প্রত্যেক দিন বন্ধুরা সবজির তরকারি হোক, ভাজা ভুজি, প্রতিদিন ভালো লাগে না, একটু কোনো কোনো সময় ভিন্ন স্বাদও, টেস্টটাও দরকার সবার। আর তাই এই বেগুন পোড়া আর শসা এইসব দিয়েই খেয়ে নেবো। আর একটা ছাড়িয়ে নিচ্ছি, আমরা তো খাবো। আর শাশুড়ি মাকে গোটা শসা দিয়ে দিই, কারণ তিনি মুড়ির সঙ্গে খান না, তার যখন ইচ্ছা তিনি খান, তাই গোটা শসা বলেন আমাকে গোটা শসা দিয়ে দেবে, আমি যখন ইচ্ছা খাবো, তাই গোটা শসাই দিয়ে দেওয়া হয়। বাজার থেকে আনলে তোমাদের দাদাভাই গোটা শসা দিয়ে দিলে তিনি তার যখন ইচ্ছা ছাড়িয়ে বসে খান লবণ দিয়ে, আর আমরা মুড়ির সঙ্গে খেয়ে নিই। আর শসাও কেটে নিলাম, তারপর খেতে বসে যাব। আর তারপরে তো রান্না আছে বন্ধুরা, গরম, বেশ গরম, তবুও বৃষ্টি হয়েছিল, একটু তার মধ্যে ঠান্ডা আছে। আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে দেখো বন্ধুরা, ওই টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আচারটা কৌটোতে ঢালতে বসে গেছি। অনেক অনেক সুন্দর হয়েছে, দেখো কতটা দারুণ হয়েছে এই আচারটা। কি বলতো, সমস্ত রকম মশলা, রসুন, মানে আমটাকে কেটে অনেক দিন আমি রোদে বসিয়েছি, তারপরে রোদে বসানোর পরে, রোদে যে আম বসিয়েছিলাম ওতে কিন্তু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপরে জ্বরে যাওয়ার পরে আমটা, তারপরে তেল গরম করে সব মশলা মিশিয়ে আচারটা তৈরি করলাম, দিয়ে কৌটোয় ঢেলে নিলাম। রোদে, এবার শুধু রোদে বসাবো। তারপরে এই যে রান্না বসিয়ে দিই চটপট চটপট করে। কেন বসাচ্ছি বলো তো, রোদে যাতে পড়তে না হয়, এই গরমের দিনে এইটাই সমস্যা, দ্রুত বেগে রান্নার জন্য ছুটে ছুটে রান্নাটা করতে হয়, কেননা না হলে রোদের ঝামেলায়, মানে প্রচণ্ড রোদে পড়তে হয়। আর রোদে না এত গরম হয় যে দুপাশে রান্নাটা বসিয়ে দিয়েছি। এক পাশে সবজি তরকারি বসিয়েছি, কুমড়োর ঘন্ট বসিয়েছি, আর একটাতে এটা কিন্তু সব রকম পাঁচমিশালি সবজি দিয়ে একটা ঝোল বানাবো, ওইটাও কিন্তু খেতে ভালো লাগে। আর ওই সবজির তরকারিটাতে বন্ধুরা একটু যদি কাঁচা লঙ্কা খাওয়ার সময় মাখিয়ে দেওয়া হয়, একদম অসাধারণ লাগে। আর ঘরের গাছের পুঁই ডাঁটা দিলাম, এবং একদম নরম পাতাগুলোও কুমড়ো ঘন্টতে দিয়ে ঘন্ট বানিয়ে নিচ্ছি এক পাশে। আর এক পাশে সবজির যে ঝোলটা বানাবো, এই যে নেড়ে লবণ হলুদ দিয়ে কিন্তু আমি সেদ্ধ করতে দেব। তারপর আমি ওইটাতে সম্রাট যা যা দেওয়ার দিয়ে ছুঁক দেব।
ওই রকম করেই রান্নাটা করেছিলাম। ওইটা হালকা পাতলা হয়, সবজি ঝোলটা খেতে ভালো লাগে, ওতে মাছ কিন্তু দেওয়া হয় না। আর মাছের আলাদা রান্না করেছি। এই যে দেখো, নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। আর এই যে তারপর এই যে জল দিয়ে দিচ্ছি, পুঁই আর কুমড়োটাও সেদ্ধ হবে। আর ওইটা দিয়ে দিলাম, দিয়ে আমি তারপরে একটু পেঁয়াজ সমস্ত কিছু কেটে সব ব্যবস্থা করে নিয়ে তারপরে ওইটা ছোঁক দেব। এই দেখো, আর এটা ঘন্টটা দেখলাম যে এই ঢাকনাটা কিন্তু ওইটার জন্য, তাই আমি ঢাকিয়ে দিয়েছি। সেদ্ধও হয়ে গেছে, দেখো বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়েছে। ঘন্টটাও খেতে কিন্তু ভালো লাগছিলো। আর পুঁই ডাঁটাগুলো কি বলো তো বন্ধুরা, বাড়ির পুঁই ডাঁটা একটু সরু নিশ্চয়ই, কিন্তু টেস্ট ভালো। বাজারেও ভালো, কিন্তু মোটা ওইগুলোর থেকেও এটা টেস্ট সুন্দর আমাদের হয়েছে। ওইটা দিয়েই রান্না করেছি। তারপরে সবজির তরকারিটা ওই যে এক ছোঁক দিয়ে দেব। কড়া বসিয়েছি, গরমও হয়ে গেছে। আমি একটু শুকনো লঙ্কা আর ফোড়ন সব ঠিক করে নিচ্ছি, তারপরে ওইটা ছোঁক দিয়ে দেব। এই দেখো, এই ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে ওইটা, আর পেঁয়াজ একটু অল্প দিলাম। দেখো ওইটা নেড়ে চেড়ে তারপর ওইটা ঝোলটা আমি ছোঁক দেব। খেতে কিন্তু ভালো লাগে। মেয়ে বলছিল যে মা আমি এই সবজির ঝোলটা খাবো না। আমি বললাম ঠিক আছে, খাওয়ার সময় যদি ভালো লাগে তাহলে খাও। হ্যাঁ, কিন্তু মেয়েও খেয়েছিল। এই যে দেখো, টমেটোও দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে মশলাটা জড়ে গেলে তারপরে আমি ঝোলের ওই যে সেদ্ধ করে রেখেছি ওইটা ছোঁক দিয়ে দেবো। এপাশে কুমড়ো ঘন্ট হয়ে গেছে। আর তারপরে কি বলো তো, ওই মাছ আজকে হয়নি, মাংসই ছিল। তোমাদের মাছের কথা বলছিলাম, কিন্তু মাংস ছিল, ওইটা গরম করতে বসিয়ে দিয়েছি। মাংস থাকলেও সবজি তরকারি করতেই হয়, কারণ সবজিটা তো সবাই খায়। আর কারোর দরকার হোক না হোক, বয়স্ক মানুষদের দরকার, আর সুগার টুগার আছে তো ওনারা খান, এই যে তার জন্য। আর ওই পাশে মশলাটা কষানো চলছে, এপাশে তেমনি মাংসটা গরম করে নিচ্ছি, তারপর খেতে দেবো। এগুলো গুছিয়ে নিয়ে ধোয়া মাজা সব করে নিয়ে তারপরে খেতে দেবো। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো দেখি, যারা শুধুমাত্র হাউস ওয়াইফ, তাদের সারাদিনে কতটা ঝামেলা। সকাল থেকে একা হাতে সমস্ত কিছু কাজকর্ম সেরে, এই যে দেখো, একটা রান্না বললেই তো রান্না হয় না বলো। তার জন্য মানে সবজি কাটতে হবে, কি মাছ করলে মাছ কাটতে হবে, ধুতে হবে, ওইগুলো বাটা, ধোয়া, সব কিছু করে রান্না করতে হবে। রান্না করে প্লাস তারপর আবার সেগুলো ধোয়া মাজা সব করে সব গুছিয়ে টুছিয়ে তারপরে খেতে দেওয়া। সমস্ত দেখো কতটা একটা হাউসওয়াইফদের সমস্ত রকম চাপ থাকে না। চাকুরিজীবীদের যারা, তাদেরও যে করতে হয় না তা নয়, কিন্তু তবুও কি হচ্ছে, হয়তো সবটা করে না, কিন্তু আমাদের সবটা নিজেকেই করতে হয়, করিও। আর তারপরে কথা হচ্ছে, এই যে জল ঢেলে দিলাম, আর এপাশেও ফুটছে। আর তারপরে কথা, নিজের হাতে করে নেওয়াও ভালো। কাউকে বলে এটা করো ওটা করো, হ্যাঁ, আবার সবাই না যে নিজের মতো করে দেয় তাও কিন্তু নয় বন্ধুরা। তাই নিজের হাতে করে নেওয়াও ভালো। নিজের কাজটা যতদিন পারা যায় নিজে করে নেওয়া ভালো। এই যে দেখো কমপ্লিট হয়ে গেছে, আর খেতেও বেড়ে দিচ্ছি। আগে কিন্তু আমি সব থেকে প্রথম শ্বশুরমশাই শাশুড়িমাকে দিই খেতে। আজকে উচ্ছেটা মাখাইনি, গোটা উচ্ছে দিয়ে দিয়েছি, কেটে খেয়ে নেবেন একেবারে। আর আজকে সময় হচ্ছে না, এই যে বেড়ে দিয়ে দিচ্ছি। আর এই যে
খাওয়ার সময় ওনারা ক্যামেরার সামনে আসতে চান না, বয়স্ক মানুষ তো, তাই খাওয়ার দেখাই, কিন্তু ওনাদের আমি দেখাতে পারি না এর জন্য। আর এই যে ঝোল দিচ্ছি, সবজির ঝোল, তারপর মাংস, এই দিয়েই ওনারাও খেয়ে নেবেন। আর ওনারা মাংস খেতে ভালোবাসেন, যে অনেকে বয়স্ক মানুষ খেতে ভালোবাসে না তা নয়, ওনারা কিন্তু খেতে ভালোবাসেন। আর আমি রান্না করে একেবারে ভিজে গেছি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে ব্যালকনিতে বসছি। দেখো বন্ধুরা, একটা জিনিস দেখাই, এই যে গাছটা, এটা চাঁপা গাছ, কত বড় হয়েছে, ফুল হয়েছে, ভাঙতে পারি না। তারপরে ফুচকাওয়ালার নিচ দিয়ে যেতে মেয়ে ডাক দিল, ফুচকা খেয়ে এলাম। তারপরে দেখো থোকা ফুলটা, এবার কে বলছে ডালাগুলো পরিষ্কার করছে, এই যে গাছপালা কেটেছে, কত সুন্দর থোকা ফুল। আসলে দেখতে তো সুন্দর লাগছিল, কিন্তু এই বৃষ্টির দিনে একদম জঙ্গল হয়ে গেছে, তার জন্যই কেটে দিল তোমাদের দাদাভাই। বেশি আর এই যে বইছে একজন, বেশি বইছে, তাই ফুচকাটা খাইয়ে দিলাম। আর কিন্তু ফুচকা বিক্রি করতে এসছে, ফুচকা করেছে, আমরা তো দেখলে ফুচকা খেলাম। খারাপও বলবো না, ভালো বলবো না, মোটামুটি এটাও বড়, এদিকে আসে প্রতিদিনই। আর এই যে কত বড় ফুল, একেবারে থোকা থোকা কত সুন্দর ফুল। তারপরে আর ভিডিও নিয়ে পড়ছিল, মাছমশাই ছিল, রাতে খেতে বসে গেছি। দেখো এই দিয়েই দরকার হয়েছে, এখানে শেষ করছি। সবাই শেয়ার এবং কমেন্ট করে দেবে, এবং সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। শুভরাত্রি, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল বন্ধুরা। টাটা। সবার জন্য অনেক